তা আল্লাহর রুবুবিয়তে, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর তাওহীদে আঘাত লাগবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। আল্লাহ মেনে নেন না। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, ইব্রাহিম ইমামত পেলেন তাওহীদের জন্য, হজের ঘোষণা দিলেন তাওহীদের ঘোষণা। আমরা মুখে এই ঘোষণা দিয়েও শিরিক নিয়ে যাচ্ছি এবং শিরিক নিয়েই ফিরে আসছি। আবু জেহেলও বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমাদের মতোই বলতো। শুধু একটা বাক্য যোগ করতো যে আল্লাহ আপনার কোনো শরিক নেই, তবে যাদের কাছে আপনি আল্লাহর আপনার মাহবুব বান্দা ওলি ফেরেশতা কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, তাদের কিছু পাওয়ার আছে, আপনার অলৌকিক রুবুবিয়তের পাওয়ার ক্ষমতা কিছু তো আপনি দিয়ে রেখেছেন, এটা আপনার, তাদের পাওয়ারের মালিকও আপনি, তাদের মালিকও আপনি, তবে আপনি দয়া করে কিছু পাওয়ার দিয়েছেন। আল্লাহর সাথে শরিক করতে মানে কি? তারা কি বলতো সৃষ্টিকর্তা দুইজন? বলতো নাকি? কখনো না। আল্লাহর সাথে শরিক করার মানে কি? আল্লাহর রুবুবিয়তের কিছু গুণ অমুক, যেমন হিন্দুরা আল্লাহর সাথে শরিক করে, আমরা তাকে কাফের মুশরিক বলি। তারা তো এক ঈশ্বর, এক সৃষ্টিকর্তা মানে। প্রবলেম কোথায়? তারা বলে আল্লাহর, যেমন আমরা আজরাইল আলাইহিস সালাম বলি মালাকুল মউত, জান কবজ করে, কিন্তু আমরা কখনো আয়ু বাড়ানোর জন্য আজরাইলকে ডাকি না, ডাকি নাকি? হিন্দু বিশ্বাস অনুযায়ী যম জান কবজ করে, ঠিক না? আয়ু বাড়ানোর দরকার হলে তারা কার ডাকে? কার পূজা করে? যমের পূজা করে। কথা বোঝেননি? তাহলে একটা হলো দায়িত্ব দেয়া, আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু পাওয়ার কার হাতে? তারা কল্পনা করছে না দায়িত্বের সাথে পাওয়ারটাও দেওয়া আছে। যমের সেবা করলে, যমের বাড়িতে গেলে আয়ু বেড়ে যাবে। শিক্ষা কোথার থেকে আসে বুঝতে পারছেন তো? এই যে আল্লাহ কাউকে ভান্ডার দিয়ে রেখেছেন, কেউ কিছু করে দিতে পারে, অথবা কেউ বললে আল্লাহ ফেলে না, আল্লাহ নেবে, এই হলো সব শিরক। আর এই শিরকিয়াত আমাদের সমাজের রন্ধে রন্ধে আছে, আমরা এগুলো সহই যাচ্ছি। আবু জেহেল বলতো, আমরা বলছি না। দ্বিতীয়ত, যেও শিরক করি, মক্কায় যে মানুষ শিরক করে, কিন্তু একেবারে এক একটা শিরক। মক্কায় যে সেখানে কবুতরের গু, কবুতরের দানা দেয়, ওই দানা আর গু নিয়ে আসে তাবিজ করে ব্যবহারের জন্য। আমার মরহুম শ্বশুর বলতেন যে আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহের অনেক রহমত করুক, এই বেচারা যদি আরব দেশে না আসতো, কাবাঘর মানুষ ছুরি দিয়ে কেটে আর জিভে দিয়ে সেটাই বাড়ি নিয়ে চলে যেত। এটা সত্যি কথা। কিন্তু আমার এক ইন্ডিয়ান বন্ধু, ভালো তালবেলেম, আলেম মানুষ, আমরা একসাথে গেছি ওমরা করতে, হঠাৎ শুনলাম তাকে পুলিশে ধরেছে। কি হয়েছে? ওই তওয়াফ করার সময় ছুরি দিয়ে গিলাফের কাপড় কাটতে গেছিল। যদি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আরব দেশে না আসতো তো অরিজিনাল কাবা ঘর থাকতো না। মানুষ জিভিয়ে দিয়ে সেটিয়ে আর এই ছুরি দিয়ে কেটে 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 তাবিজ করে সব নিয়ে আসতো। এর ভিতরে যা পারে, যেখানে এই নেই, ওই কবুতরের দানা দেবে, ওই দানাগুলো নিয়ে আসবে। কাবা ঘরের পিলার খুঁজে খুঁজে মাটি নিয়ে আসবে। আরাফাতে যেখানে মাটি নিয়ে নেবে, গাড়ে ফাড়ে যে কটা পাথর নিয়ে নেবে। তাহলে আমরা আর পাথর পূজারী, মূর্তি পূজারীদের পার্থক্য। তো এই জন্য ভাইরা, আমি আর লম্বা বলবো না। হজ মৌসুমের প্রথম কথা হলো, আমাদের মাজলিসুস সুন্নাহর কথা হলো যে তাওহীদের জন্যই ইব্রাহিমের মর্যাদা, মক্কার মর্যাদা, সেই তাওহীদ আমরা নষ্ট না করি।